ডক্টর গ্রহকে কিডন্যাপ করে নিয়ে সব সত্য স্বীকার করালো দুর্গা। এমনটাই দেখবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে উৎসব মুখার্জি বৈদেহী মুখার্জিকে নিয়ে জগদ্ধাত্রী মুখার্জির রুমে যায়। তখন বৈদেহী মুখার্জি বলে, কি হয়েছে? উৎসব বলে, চলো মা চলো, তাড়াতাড়ি চলো। তখন উৎসব মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জিকে গিয়ে ডাকাডাকি শুরু করে, বলে, এই জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, তুমি কথা বলতে পারো তাই না? তুমি চলাফেরা করতে পারো তাই না? এই কথা বলছো না কেন? কথা বলো, চুপ করে আছো কেন? সে জগদ্ধাত্রীকে এটা বলে ধাক্কাধাক্কি দেওয়া শুরু করে। তখন উৎসব মুখার্জির মা বলে, আরে থাম, তুই এমন করিস না, ও পড়ে যাবে। ও বলে যে, না মা, তুমি তো শুনেছ, তুমি তো দেখেছো কাউকে একটা বেরিয়ে যেতে, আবার শুনেছো এর মধ্যে কিছু একটা আছে, ও নিশ্চয়ই কথা বলতে পারে। তখনই ও ওকে ধাক্কাধাক্কি দিয়ে শুরু করে দেয়। এক পর্যায়ে জগদ্ধাত্রী মুখার্জিকে উৎসব মুখার্জি ফেলে দেয়। তখনই এখানে এসে উপস্থিত হয় কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি দেখি তো অবাক। সে তখনই উৎসব মুখার্জির গালে চড় মারতে থাকে আর বলে, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই জানিস এখন এটার নামে মামলা হতে পারে। যা, তোরা এখনই এই ঘর থেকে বের হয়ে যা। বৈদেহী মুখার্জিকেও সে বলে, চলে যাও এই ঘর থেকে। তখন বৈদেহী বলে, কৌশিকী, তুমি আমাকে বের করে দিতে চাচ্ছ? কৌশিকী মুখার্জি বলে, হ্যাঁ, বের হয়ে যেতে বলছি, কারণ এটা খুনের মামলা হলেও হতে পারে। বৈদেহী আর উৎসব চলে গেলে কৌশিকী মনে মনে ভাবে এটা হয়তো দুর্গা। সে বলে, এই দুর্গা, উঠছিস না কেন? উঠ, তুই এখানে শুয়ে আছিস কেন? এদিকে দুর্গা বলে, এই কৌশিকী, কৌশিকী, এই দেখ, আমি তো এইখানে। কৌশিকী দেখি তো অবাক, কারণ কৌশিকী ভেবেছিল এটা জগদ্ধাত্রী নয়, এখানে দুর্গা। পরে দেখতে পেল যে সে এখানে দুর্গা নয়, জগদ্ধাত্রী পড়ে গেছে। তো ভিউয়ার্স, কি হতে চলেছে আগামী পর্বে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেওয়ার অনুরোধ।